ফাইনাল সাজেশন 2026 এর আগে 2 নম্বরের এবং 3 নম্বরের বেশ কিছু সাজেশন তোমাদের ভিডিও আপলোড করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা আজকে যে ফাইনাল সাজেশনটি দেওয়া হচ্ছে সেটি অবশ্যই তোমরা সকলে ভালোভাবে দেখবে, এখান থেকে সমস্ত কিছু কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন হলো 1 নম্বরে হরাইজন্টাল পার্টিশনিং বলতে কি বোঝো, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। 2 নম্বরে বেসিক রিলেশনাল অ্যালজেব্রা অপারেশনসগুলি কি কি, এর সাথে অথবা থাকবে অ্যালাইজিং বলতে কি বোঝো, এর সাথে প্রতিটি সুপার কি একটি কি কিন্তু প্রতিটি কি সুপার কি নয়, এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে এভাবেই এইরকমই প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিকে আসবে, যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নের সাথে অথবা থাকবে। পরবর্তী প্রশ্ন আসছি 2 নম্বরে, যেখানে লেখা থাকবে ইয়ার মডেলের স্পেশালাইজেশন ও জেনারেলাইজেশনের ধারণাটি ব্যাখ্যা করতে হবে এবং ডিডিএল বলতে কি বোঝো। এই প্রশ্ন না পারলে অথবা সাথে থাকবে রিলেশনালে টাপেলের কোনো নির্দিষ্ট ক্রম থাকে না, ব্যাখ্যা করতে হবে। তাছাড়া রিলেশনাল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কেন প্রয়োজন, উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর প্রশ্নতে চলে যাব। 3 নম্বর প্রশ্নতে রয়েছে দেখো ফিক্সড পার্টিশনিং এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করতে হবে, ফাস্ট ফিট মেমোরি অ্যালোকেশন কৌশলের মূল কাজ কি, অথবা পেজিং কি, পেজিং এর প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করতে হবে। এটি 3 নম্বর প্রশ্ন। এবার আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্নতে বলেছে এআই এর যে চ্যাটবট বলতে কি বোঝো, একটি উদাহরণ দিতে হবে এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এএনএন বলতে কি বোঝো, অথবা জালিয়াতি ফ্রড শনাক্ত করতে এআই কৌশল কিভাবে ব্যাখ্যা করা হয় এবং বা ব্যবহার করা হয়। এছাড়া এআই 100% নির্ভুলতার সঙ্গে, মানে আমাদের যে এআইটা 100% কাজ করে সেটা নির্ভুলতার সঙ্গে জালিয়াতির পূর্বাভাস দিতে পারে, যদি না পারে তবে গ্রহণযোগ্য নির্ভুলতার হার কত হবে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এআই এর থেকে। পরবর্তী প্রশ্ন 5 নম্বরে ডিডিএল ও ডিএমএল এর মধ্যে পার্থক্য কি, উদাহরণ সহ কার্টেসিয়ান প্রোডাক্ট আলোচনা করতে হবে, অথবা এফসিএফএস মানে হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং এর কার্যকারিতা বর্ণনা করতে হবে। পরবর্তী 6 নম্বর প্রশ্নতে রয়েছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ও এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের মধ্যে পার্থক্য কি হবে, ওস্ট ফিট মেমোরি অ্যালোকেশন কৌশলের মূল ধারণা ব্যাখ্যা করতে হবে। প্রতিটি প্রশ্নর আমি কিন্তু ভিডিওগুলি পিডিএফ আকারে করে উত্তর করে রেখেছি, যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার দেওয়া ডেসক্রিপশনের লিংক আছে এবং আমার ফোন নাম্বার আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 7 নম্বর প্রশ্নতে রয়েছে চ্যাটবট ও স্মার্ট বটের মধ্যে পার্থক্য কি, এআই সিস্টেমের ফেয়ারনেস ন্যায্যতা কাকে বলে। পরবর্তী প্রশ্ন রয়েছে 8 নম্বর। এই 8 নম্বর প্রশ্নতে রয়েছে আপডেটেবল ভিউ সম্পর্কে আলোচনা করতে হবে, রিলেশনাল মডেলের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করতে হবে, অথবা রয়েছে যে সিলেকশন ও প্রজেকশন অপারেশনের উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে, ডেডলক প্রতিরোধের কৌশলগুলি বিস্তারিত আলোচনা করতে হবে। এই প্রতিটি প্রশ্ন এর আগে আমাদের 2 নম্বরের এবং 3 নম্বরের যে ভিডিওগুলি, যে সাজেশনটি করে রেখেছি তারও তোমরা কিন্তু পেয়ে যাবে প্রতিটি প্রশ্নের উত্তর আমার দেওয়া ডেসক্রিপশনে লিংক এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। 9 নম্বর প্রশ্নতে রয়েছে লজিক্যাল অ্যাড্রেস স্পেসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করতে হবে, বিভিন্ন ঝুঁকি মূল্যায়ন এআই এর ভূমিকা আলোচনা করতে হবে, অথবা প্রসঙ্গাত্মক যেটা কনটেক্সচুয়াল অ্যালগরিদমে ও সমস্যা সম্পর্কে আলোচনা করতে হবে। এবং 10 নম্বরে রয়েছে ডোমেন ইন্টিগ্রিটি নিশ্চিত করতে হবে, আমাদের যে কৌশলগুলো থাকছে ডোমেন ইন্টিগ্রিটি, তার কোন কৌশলগুলি ব্যবহার করা হয় সেটা ফরম্যাট কনস্ট্যান্টসে ব্যাখ্যা করতে হবে। এছাড়া রয়েছে রিলেশনাল অ্যালজেব্রাতে ব্যবহৃত তুলনামূলক অপারেটরগুলি ব্যবহার করে আলোচনা করতে হবে। তাছাড়া কিছু আমাদের এসকিউএল থাকবে, সেই এসকিউএল এ রয়েছে দেখো দুটো টেবিল আছে, সেই দুটো টেবিলের মধ্যে একটা এমপ্লয় টেবিল আছে এবং ইএমপি স্যালারি আছে, যার কলামগুলি হলো ইআইডি, ই নেম, ই ডিজাইন, ই সিটি, ই ডেট অফ জয়েনিং। আর ইএমপি স্যালারি যে টেবিলটি আছে সেই টেবিলের মধ্যে ইআইডি এবং ই স্যালারি বলে দুটি কলাম আছে। এই দুটি কলামকে বা এই দুটি টেবিলকে নিয়ে একটা তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে, যে প্রশ্নগুলি তোমাদের বলতে পারো যে এসকিউএল কোয়েরির মধ্যে আলোচনা করতে হবে। যেমন দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন, যেসব এমপ্লয়ের ডেজিগনেশন হলো ওয়ার্কার তাদের ইআইডি,
ই নেম, ই ডিজাইন দেখাতে হবে। আর ২ নম্বর প্রশ্নতে কি রয়েছে, যেসব এমপ্লয়ের নাম আর দিয়ে শুরু এবং যাদের স্যালারি ৩,০০০ থেকে ভুল বললাম ৩০,০০০ থেকে ৫০,০০০-এর মধ্যে, তাদের আইডি দেখাতে হবে এবং তাদের যেগুলো তথ্য সেই সমস্ত তথ্যগুলো দেখাতে হবে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ ১১ নম্বরে তোমাকে একটা SRTF অর্থাৎ শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট একটা শিডিউলিং দেওয়া আছে। অ্যারাইভেল টাইম এবং ভার্স্ট টাইম এই দুটো কিন্তু সুন্দরভাবে প্রশ্নের আকারে থাকবে এবং তোমাদেরকে এটাকে নিয়ে একটা ব্যাখ্যা করতে হবে। কারণ ওপরে তোমাকে বলেই দেওয়া হয়েছে দেখো যে উপরের তথ্য অনুযায়ী SRTF পদ্ধতি ব্যবহার করে এভারেজ ওয়েটিং টাইম বের করতে হবে। এটা একটা ম্যাথ, এই ম্যাথটি তোমাদের ক্যালকুলেশন করতে হবে। সবার শেষে আমি বলবো যে তোমাদের একটা রয়েছে দেখো ১২ নাম্বার প্রশ্নতে রয়েছে, যেখানে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে যে সুবিধা অসুবিধা আছে সেই সুবিধাগুলো আলোচনা করতে হবে এবং এআই নির্ভর শিক্ষার সুবিধা ও অসুবিধা আলোচনা করতে হবে। অথবা কোনো কোনো বলছে যেটা আমাদের কোন কোন ক্ষেত্রে এআই ঝুঁকি সৃষ্টি করে সেটাকে আলোচনা করতে হবে। এই প্রশ্নটি কিন্তু এআইকে বেশ করে এসেছে। আমি তোমাদের সকলকে বলবো প্রত্যেক প্রশ্নের জন্য আমার উত্তর পিডিএফ আকারে করা আছে। যদি তোমাদের নেওয়ার দরকার থাকে বা প্রয়োজন আছে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমার নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি কোনো ২ নাম্বারের বা ৩ নাম্বারের কোনো প্রশ্নের বা ৫ নাম্বারের প্রশ্নের আরও যদি একটু ভালোভাবে জানতে চাও, সেটি নিয়ে কমেন্ট করতে পারো। সেই তোমাদের প্রশ্নকে বেশ করে আবার একটি ভিডিও আমি আপলোড করে থাকবো। তাই সবার শেষে বলবো সকলে ভালো থাকো এবং থ্যাংক ইউ সো মাচ উইথ বেস্ট অফ লাক, কারণ তোমাদের সাথে আছে কম্পিউটার দীপক স্যার।